শহরের ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুতল বাড়িটার বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন সরলা দেবী। বিকেলের ম্লান আলোয় তার মুখটা যেন কেমন ফ্যাকাশে দেখাচ্ছিল, অথচ একসময় এই মুখেই সারাক্ষণ হাসি লেগে থাকত। ভেতর থেকে হঠাৎ পুত্রবধূ মেঘলার গলা ভেসে এলো, শুনছো? তোমার মায়ের সঙ্গে একটু কথা বলো, এভাবে আর কতদিন চলবে? অর্ণব অফিসের পোশাক বদলাতে বদলাতে ঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে আবার? মেঘলা বিরক্ত মুখে বলল, কি হয়নি বলো? আমাদের মেয়ে তৃষা এবার স্কুলে উঠেছে, ওর পড়াশোনার জন্য একটা আলাদা ঘর দরকার, অথচ এই বাড়ির একটা ঘর তোমার মা একাই নিয়ে বসে আছেন। অর্ণব কিছুক্ষণ চুপ করে রইল। মা তো আর কোথাও যেতে চাইবেন না। তোমার মা কি চান সেটা দিয়ে তো সংসার চলে না। আমাদের নিজেদেরও তো একটা জীবন আছে। বন্ধু বান্ধব এলে উনি এমন ভাবে তাকিয়ে থাকেন যেন আমরা কোনো অপরাধ করছি। ঈশাকে আধুনিক ভাবে বড় করতে চাই, আর উনি সারাদিন পুরোনো দিনের গল্প শোনান। অর্ণব ধীরে বলল, মেঘলা, মা তোমার কি ক্ষতি করেছেন? ক্ষতি? তুমি বুঝবে না। সারাক্ষণ তৃষাকে আঁকড়ে ধরে রাখেন, মেয়েটাকে নিজের মতো করে মানুষ করতেও দিচ্ছেন না। তারপর একটু থেমে মেঘলা নিচু গলায় বলল, তুমি একটা সিদ্ধান্ত নাও, মা থাকবেন নাকি আমরা এই বাড়িতে থাকবো? প্রয়োজনে আমি তৃষাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। কথাটা বলে মেঘলা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অর্ণব অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মায়ের ঘরের সামনে গিয়ে দেখল সরলা দেবী জানলার পাশে বসে পুরনো একটা অ্যালবাম দেখছেন। মা? সরলা দেবী মুখ তুলে হাসলেন। খিরে, অফিস থেকে ফিরেছিস? হ্যাঁ, তোমার সঙ্গে একটা কথা ছিল। সরলা দেবী অ্যালবামটা বন্ধ করে বললেন, আমারও তোকে একটা কথা বলার ছিল। অর্ণব অবাক হয়ে মায়ের পাশে বসে পড়ল। কি কথা? সরলা দেবী একটু চুপ করে থেকে বললেন, তুই কি আমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবি? অর্ণব যেন বজ্রাহত হলো। কি বলছো মা? ভয় পাস না, আমি রাগ করে বলছি না, অনেক ভেবেই বলছি। কিন্তু হঠাৎ এসব কেন? সরলা দেবী মৃদু হাসলেন। হঠাৎ নয় বাবা, অনেকদিন ধরে ভাবছি তোদের সংসারে আমার জন্য অশান্তি হোক, সেটা আমি চাই না। তুই অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছিস, তোদের সুখের পথে আমি বাধা হতে চাই না। অর্ণব মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, তুমি আমার কাছে কখনো বাধা নও। সরলা দেবী এবার মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকালেন। মেয়েরা কখনো নিজের জন্য সংসার ভাঙতে চায় না বাবা। কথাটা বলেই তিনি চুপ করে গেলেন। সেদিন রাতে অর্ণবের চোখে ঘুম এলো না। মায়ের কথাগুলো বারবার কানে বাজতে লাগলো। তার মনে পড়তে লাগলো শৈশবের দিনগুলো। অর্ণব তখন মাত্র 6 বছরের। বাবা হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল সরলা দেবীর কাঁধে। স্বামীর রেখে যাওয়া সামান্য টাকা দিয়ে কতদিনই বা সংসার চলে। আত্মীয়রা একে একে দূরে সরে গিয়েছিল। কেউ বলেছিল ছেলেটাকে হোস্টেলে দিয়ে দাও, কেউ বলেছিল নিজে কাজ করে আর কতদিন চালাবে। কিন্তু সরলা দেবী কারোর কথা শোনেননি। ভোরে অন্যের বাড়িতে রান্না করতেন, দুপুরে সেলাই করতেন, রাতে ছেলের পড়াশুনো দেখতেন। নিজে না খেয়ে কত রাত যে ছেলের পাতে ভাত তুলে দিয়েছে। অর্ণবের প্রথম স্কুলের জুতো, প্রথম সাইকেল, কলেজের ভর্তির ফ্রি, সবকিছুর পেছনে ছিল মায়ের সংগ্রাম। একদিন অর্ণব চাকরি পেয়ে মাকে বলেছিল, মা, এবার তোমাকে আর কাজ করতে হবে না। সরলা দেবী সেদিন চোখ মুছে হেসেছিলেন। তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় সুখ। এরপর অর্ণব বিয়ে করলো মেঘলাকে। মেঘলা শিক্ষিত, সুন্দরী, শহুরে জীবনে অভ্যস্ত। শুরুতে সবকিছু ভালোই ছিল, কিন্তু তৃষা জন্মানোর পর সরলা দেবীর সঙ্গে নাতনির সম্পর্ক এতটাই গভীর হয়ে উঠল যে মেঘলার মনে ধীরে ধীরে বিরক্তি জন্মাতে শুরু করলো।
তৃষা ঠাম্মিকে ছাড়া এক মুহূর্ত থাকতে চাইতো না। সেই মানুষটাকেই আজ বাড়তি একজন মনে হচ্ছে। পরদিন সরলা দেবী নিজেই নিজের কাপড় গুছিয়ে নিলেন। তৃষা স্কুলে যাওয়ার আগে ঠাম্মির ঘরে এসে বলল, ঠাম্মি, তুমি কোথায় যাচ্ছ? সরলা দেবী চমকে তাকালেন। কোথাও না তো সোনা। তাহলে এত কাপড় গুছিয়েছ কেন? সরলা দেবী কিছুক্ষণ চুপ করে থেকে নাতনিকে বুকে জড়িয়ে ধরলেন। আমি কয়েকদিনের জন্য বাইরে যাব, আমাকেও নিয়ে যাবে? সরলা দেবীর বুকটা কেঁপে উঠল। তুই তো স্কুলে যাবি। তৃষা ঠোঁট ফুলিয়ে বলল, তুমি গেলে রাতে আমাকে গল্প শোনাবে কে? সরলা দেবী চোখের জল লুকিয়ে বললেন, তুই চোখ বন্ধ করলেই আমার গল্প শুনতে পাবি। সেদিন দুপুরে অর্ণব মাকে নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ির পেছনের সিটে বসে সরলা দেবী বারবার বাড়িটার দিকে তাকাচ্ছিলেন। হঠাৎ তিনি বললেন, একবার তৃষাকে দেখতে ইচ্ছে করছে। অর্ণবের গলাটা ভারী হয়ে এলো। ও এখন স্কুলে। সরলা দেবী জানলার দিকে মুখ ফিরিয়ে নিলেন। শহর পেরিয়ে গাড়ি যখন অনেক দূরে চলে গেল, তখন রাস্তার পাশে একটি বড় সাইনবোর্ডে দেখা গেল, শান্তি নিবাস, বৃদ্ধদের জন্য নিরাপদ আশ্রয়। গাড়ি থামল। সরলা দেবী ধীরে ধীরে নামলেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অর্ণব কাগজপত্রে সই করতে ব্যস্ত। সরলা দেবী চুপচাপ ছেলের দিকে তাকিয়েছিলেন। বাবা? অর্ণব ফিরে তাকালো। হ্যাঁ মা, মাঝে মাঝে আসবি তো? অর্ণব চোখ নামিয়ে বলল, আসবো মা। সরলা দেবী ছেলের মাথায় হাত রেখে বললেন, নিজের যত্ন নিস। অর্ণব আর নিজেকে সামলাতে পারল না, মায়ের কোলে মাথা রেখে কেঁদে ফেলল। কিছুক্ষণ পর গাড়ি চলে গেল। সরলা দেবী অনেকক্ষণ সেই রাস্তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকে গেলেন। কিন্তু তিনি জানতেন না, তার চলে যাওয়ার পর সেই ছোট্ট বাড়িটায় এমন এক শূন্যতা তৈরি হবে, যা কোনো নতুন ঘর, নতুন আসবাব কিংবা নতুন জীবন দিয়ে পূরণ করা সম্ভব নয়। সেদিন রাতে তৃষা ঘুম থেকে উঠে ঠাম্মিকে খুঁজতে লাগলো। ঠাম্মা, মাম্মা, ঠাম্মি কোথায়? মেঘলা বিরক্ত হয়ে বলল, ঠাম্মি এখন থেকে আর এখানে থাকবে না। কোথায় গেছে? ওরা নিচে থাকার জায়গায়। তৃষা কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি ঠাম্মির কাছে যাব। সেই রাতে তৃষা খাবার মুখে তুলল না। পরদিন স্কুলে যাওয়ার সময় বলল, ঠাম্মি না এলে আমি স্কুলে যাব না। অর্ণব প্রথমবার বুঝতে পারল, একটি মানুষকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া যতটা সহজ মনে হয়, তার শূন্যতা মুছে ফেলা ততটা সহজ নয়। আর সেই শূন্যতার শুরু মাত্র।